ক্যাটলি ওয়েবসাইটটা অলরেডি স্ক্যাম করে গেছে এমনটাই আমরা সকলে ভাবছি। আর ভাববই না কেন, যে ওয়েবসাইটটা আমাদেরকে শুরুতে ফ্রিতে ইনকাম করার সুযোগ দিয়েছিল এবং পরবর্তীতে কিন্তু আমাদেরকে টোকেন স্টেকিং করার মাধ্যমে 3% পর্যন্ত ইনকাম করার সুযোগ দিয়েছিল, এবং যে ওয়েবসাইটটা থেকে কিন্তু আমরা সকলেই বেনিফিটেড হয়েছি এবং ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পেরেছি, সেই ওয়েবসাইটটা কিনা এখন হঠাৎ করে তাদের যে টোকেনটা ছিল সেই টোকেনটা বাই সেল বন্ধ করে দিয়েছে এবং টোকেনটা কিন্তু কিনতেও দিচ্ছে না। তো এমন তো অবস্থায় আমরা কিন্তু ভেবেই নিয়েছি যে এই ওয়েবসাইটটা অলরেডি স্ক্যাম করে গেছে। তো আমিও বলবো না যে সাইটটা স্ক্যাম করেনি, আমিও বলবো অবশ্যই সাইটটা স্ক্যাম করেছে, আমাদের সাথে তারা কিন্তু একটা অন্যায় করেছে। বাট এখানে আমাদের একটা আশা আছে, কারণ অন্যান্য যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো কিন্তু এই ক্যাটলি সাইটের মতো ছিল না। অর্থাৎ এর আগে আমরা যে সাইটগুলো থেকে ধোঁকা খেয়েছি, অর্থাৎ যে সাইটগুলো আমাদের টাকা নিয়ে পালিয়ে গেছে বা আমাদের টাকা মেরে দিয়েছে, সেই সাইটগুলো ছিল কিন্তু এমএলএম সাইট। ঠিক আছে, সেই সাইটগুলোতে আমরা যারা অ্যাকাউন্ট করেছি তাদের আন্ডারে কিন্তু রেফার করতে হতো, এবং রেফার করার আন্ডারে তাদের আবার যে রেফার হতো সেখান থেকে ইনকাম আসতো। ঠিক আছে, কিন্তু এই ওয়েবসাইটটাতে কিন্তু তাদের এই সকল সিস্টেম নাই, এবং এরা কখনোই বলেনি যে আপনাকে রেফার করতে হবে, আপনাকে ডিপোজিট করতে হবে, এসব বলেনি। তারা কিন্তু শুরুতে আমাদেরকে ফ্রিতে ইনকাম করার সুযোগ দিয়েছিল, এবং যাদের ইচ্ছা হয়েছে তারা কিন্তু এখানে টোকেন স্টেক করার মাধ্যমে কিন্তু ইনকাম করেছে, এবং স্টেক করে আমার জানা মতে অধিকাংশই কিন্তু এখান থেকে বেনিফিটেড হয়েছে, অধিকাংশই কিন্তু এখান থেকে লাভ করেছে। হাতে গোনা দু একজন যারা পরবর্তীতে এসে এখানে অ্যাড হয়েছে তারা কিন্তু এখান থেকে প্রফিট পায়নি। লাস্ট 19শে আগস্ট পর্যন্ত কিন্তু এখান থেকে কিন্তু রিওয়ার্ড দেওয়া হয়েছিল। আমার নিজের যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টেও আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 19 তারিখে কিন্তু আমাকে রিওয়ার্ড দেওয়া হয়েছিল। তো এখন আপনাদেরকে বলতে পারি যে এখন এই 19 তারিখের পর কেন এটা বন্ধ করে দেওয়া হলো। তো 19 তারিখের পর এটা বন্ধ করে দেওয়ার মূল কারণ, তারা কিন্তু তাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে বা তাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু তারা বলে দিয়েছে যে যে পরিমাণে তাদের অ্যাকাউন্টে, অর্থাৎ তাদের যে ক্যাটলি ওয়েবসাইটটা রয়েছে সেখানে মানুষ অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এবং ডিপোজিট করছে, তার চেয়ে অধিক পরিমাণে বা দ্বিগুণ তিনগুণ পরিমাণে কিন্তু অলরেডি মানুষ এখান থেকে টোকেন উইথড্র করে নিয়েছে এবং ইনকাম করেছে। ফলে তারা কিন্তু একটা প্রজেক্ট লস্টের পর্যায়ে রয়েছে। তো তাদের কিন্তু একটা টার্গেট ছিল যে তাদের টোকেনটা কিন্তু তারা নির্দিষ্ট পরিমাণ কিছু মানুষকে দিয়ে দেবে, দেওয়ার পর কিন্তু এই টোকেনটাকে লিস্টেড করবে, এটা কিন্তু তাদের প্ল্যান ছিল। বাট যখন তাদের প্ল্যানটা সাকসেসফুলি রান করতেছে না তখন কিন্তু তারা সবকিছু অফ করে দিয়েছে। তো এখন এই সাইটটা আমরা সরাসরি বলতে পারি না যে সাইটটা স্ক্যাম করেছে, যদিও 80% স্ক্যামের দিকেই চলে গেছে, যেহেতু তাদের যে টেলিগ্রামের অনলাইন যে সাপোর্ট বটটা ছিল সেটাও কিন্তু রিমুভ করে দিয়েছে। কিন্তু এখানে আমাদের একটা আশার আলো আছে, কারণ তাদের সাইটটা এখনো স্ক্যাম করেনি এইটা আমরা ভেবে নিব। কারণ কি, তাদের যে সাইটটা রয়েছে সেখানে কিন্তু তারা সরাসরি বলে দিয়েছে তাদের সাইটে এখন ক্যাটলি টোকেন বাই সেল করা যাবে না, অর্থাৎ বিক্রিও করতে পারবেন না এবং এখান থেকে টোকেন আপনি কিনতেও পারবেন না। ইভেন তারা এটাও বলেছে যে তাদের টেলিগ্রামের যে বট চ্যানেলটা ছিল সেটা বর্তমানে রিমুভ হয়ে গেছে, অর্থাৎ এটাকে রিমুভ করা হয়েছে এবং সকল আপডেট কিন্তু তারা তাদের চ্যানেলটাতে দেবে। তো আমরা যদি ক্যাটলি টোকেনের যে সাইটটা রয়েছে সেই সাইট থেকে সাপোর্টে অথবা তাদের অনলাইন সাপোর্টের যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে যাই, শুধুমাত্র আমাদেরকে কিন্তু বর্তমানে টেলিগ্রামে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন বাই সেলের যে অপশনটা রয়েছে এখান থেকে সাপোর্টে যাব, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন করে তারা একটা ক্যাটলি নামে একটা গ্রুপ বা পেজ রয়েছে টেলিগ্রামে, যেটাতে আমরা কিন্তু প্রবেশ করতে পারতেছি, এবং এখানে কিন্তু তারা আমাদেরকে গুড নিউজ কিছু দিয়েছে এবং কিছু ব্যাড নিউজ আমরা দেখতে পাচ্ছি। তো এখন যেহেতু আমরা ধরেই নিয়েছি যে এই সাইটটা স্ক্যাম করেছে, তো এখানে আমাদের আশা কিন্তু খুবই ক্ষীণ। ঠিক আছে, তারপরেও আমরা আশা রাখবো যে এই সাইটটা বাউন্স ব্যাক করবে, ফিরে আসবে। তো এখানে তারা তাদের যে নতুন সাইটটা রয়েছে, অর্থাৎ নতুন যে টেলিগ্রামের চ্যানেল রয়েছে, এখানে কিন্তু তারা আপডেট দিয়েছে যে ক্যাটলি টোকেন আপডেট শুন, অর্থাৎ আপডেট হবে, সো বি পেশেন্ট। এখানে আমাদেরকে শান্ত থাকতে বলতেছে এবং এখানে আমাদেরকে কিন্তু সতর্ক থাকার একটা নির্দেশনা দিয়েছে, বলছে ইফ এনিওয়ান আস্ক ইউ ফর মানি ডোন্ট ট্রাস্ট অন ইট। তো অনেকে আমাদেরকে এই সময় বলবে যে আপনার অ্যাকাউন্টে আমাকে বিক্রি করে দিন, এতগুলো টোকেন আছে এটা আমার কাছ থেকে নিয়ে নিন। তো এইটা যদি বাউন্স ব্যাক করে, যে ক্যাটলি টোকেনটা আছে এটা যদি বাউন্স ব্যাক করে, এটা কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট আমাদেরকে দিতে পারে। কারণ এই যে তাদের রিসেন্টলি একটা কিন্তু নিউজ এসে গেছে, এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্সে তারা কিন্তু দিয়েছে যে ক্যাটলি পার ক্যাটলি, অর্থাৎ একটা ক্যাটলির মূল্য হবে 10 সেন্ট। বুঝতে পারতেছেন, একটা ক্যাটলির মূল্য 10 সেন্ট। তো এখন আপনার চিন্তা হইতে পারে, আরে ভাই আমাদের ওয়েবসাইট তো অলরেডি স্ক্যাম করেই গেছে, এখানে তো আমাদের আর এই লিস্টিং দেখে লাভ নেই। বাট আমি বলবো এই সাইটটা যদি বাউন্স ব্যাক করে তাহলে অবশ্যই আমরা হিউজ পরিমাণে একটা প্রফিট পাবো। কারণ এখন যেহেতু সাইটটা অলরেডি স্ক্যামের দিকে চলে গেছে, অলরেডি 80% স্ক্যাম করেই ফেলেছে, সেক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কারণ
একটা বাংলায় প্রবাদ আছে যে আশায় বাসে চাষা, চাষার কিন্তু আশা করা ছাড়া অন্য কোনো কাজ নেই। তো এই সাইটটাতে যেহেতু আমরা আগে অনেকেই প্রফিট পেয়েছি এবং এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পেরেছি, আমার জানা মতে অধিকাংশ লোকে এখান থেকে ইনকাম করেছে, বাট হাতে গোনা কয়েকজন যারা রিসেন্টলি এখানে 19 তারিখের আগে যারা ডিপোজিট করেছে তারা কিন্তু এখনো প্রফিট জেনারেট করতে পারেনি। কারণ এখানে প্রফিট জেনারেট করার জন্য আপনাকে ন্যূনতম 15 দিন পর্যন্ত কিন্তু আপনার এই ডিপোজিটটা তুলতে গেলে 15 দিন সময় ওয়েট করতে হয়। তো এই 15 দিন অর্থাৎ 19 তারিখের আগে, অর্থাৎ আপনার এই 15 দিনের আগে যারা কাজটা করতে পারেনি তারা কিন্তু লসে রয়েছেন। তাছাড়া বাকি সবাই কিন্তু এখান থেকে প্রফিট করেছেন। আপনারা বলতে পারবেন না যে আপনার প্রফিট হয়নি, অবশ্যই প্রফিট হয়েছে, আমার নিজেরও প্রফিট হয়েছে, আমার নিজেরও কোনো লস নাই। কিন্তু আমাদের যে টোকেনটা আছে আমরা পরবর্তীতে আবার অনেকেই কিন্তু এখানে ডিপোজিট করেছি। এখন এই ওয়েবসাইটটা বা ক্যাটলি ওয়েবসাইটটা কিন্তু এখনো বাউন্স ব্যাক করার চান্স আছে, কারণ তারা রিসেন্টলি বিভিন্ন আপডেট দিচ্ছে, ইভেন তারা টুইটারেও নতুন আপডেট দিয়েছে। এই আপডেটগুলো দেখে মনে হচ্ছে যে তাদের ওয়েবসাইটটা বাউন্স ব্যাক করতে পারে। এবং তারা এমন কি করেছে দেখুন, তারা যে সরাসরি স্ক্যাম করেনি এইটা আমরা ধরে নিব, কারণ তারা এখন কিন্তু তাদের অ্যাকাউন্ট যে রয়েছে, তাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আমাদেরকে নতুন করে অ্যাকাউন্টও ক্রিয়েট করতে দিচ্ছে না। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্যাটলি হ্যাজ কমপ্লিটেড দি প্রি সেল, অর্থাৎ প্রি সেল শেষ হয়ে গেছে এবং তারা এখন রেজিস্টার নিচ্ছে না। ইভেন তারা যদি অলরেডি স্ক্যাম করে যেত, সরাসরি স্ক্যাম করতো, তাহলে কিন্তু তাদের যে ওয়েবসাইটের যে ডোমেইনটা আছে এই ডোমেইনটা পর্যন্ত তারা কিন্তু গায়েব করে দিত, ওয়েবসাইটটাতে প্রবেশ করতেই দিত না। কিন্তু তাদের হয়তো বা প্ল্যান আছে, এটা বাউন্স ব্যাক করানোর চিন্তা ভাবনা আছে, কিন্তু যে প্ল্যানটা ছিল, রোড ম্যাপটা ছিল, এটা কিন্তু হিউজ পরিমাণের রোড ম্যাপ ছিল। আর এই হিউজ পরিমাণের রোড ম্যাপ দেখে কিন্তু আমরা সকলে কাজ করেছি। তো আমরা এখন কি করব, আমাদের এখন একটাই কাজ, সেটা হচ্ছে আমাদেরকে অপেক্ষা করতে হবে, দেখা যাক তারা লাস্ট আপডেট পর্যন্ত কি নিয়ে আসে। যদিও আমার নিজেরও মনে হচ্ছে যে এটা আসলে স্ক্যাম করেছে, তারপরেও আশা নিয়ে থাকবো আমরা, যদি এটা ফিরে আসে তাহলে অবশ্যই আমাদেরকে ভালো একটা প্রফিট দিতে পারে, কারণ এদের রোড ম্যাপটা অনেক বড় এবং তারা রিসেন্টলি যে আপডেটগুলো দিচ্ছে এই আপডেট অনুযায়ী যদি তারা কাজ করে তাহলে অবশ্যই এখান থেকে আমরা প্রফিট জেনারেট করতে পারবো। তো বর্তমানে কিন্তু এই ওয়েবসাইটটা থেকে বাই করাও যাচ্ছে না, কিছু সেল করাও যাচ্ছে না। তো এ থেকে আপনারা একটা জিনিস আপনাদের মাথায় অবশ্যই খেলবে, যে অন্যান্য যে ওয়েবসাইটগুলো ছিল যেগুলো স্ক্যাম করেছে সেগুলোতে কি শুধুমাত্র সেল করা যেত না, কিন্তু ডিপোজিট করা যেত। কিন্তু এখানে ডিপোজিটের অপশনটাও বন্ধ করে দিয়েছে এবং সেল করার অপশনটাও বন্ধ করে দিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা একটু আশা পাচ্ছি যে হয়তো বা এই ওয়েবসাইটটা আবার বাউন্স ব্যাক করতে পারে। তো এই ওয়েবসাইটটা যদি বাউন্স ব্যাক করে, আর বাইন্যান্সে যদি এখানে দেখতেই পাচ্ছেন যে 10 সেন্ট করে লিস্টিং প্রাইস দেওয়া আছে, যদি 10 সেন্ট করে লিস্টিং প্রাইস হয় তাহলে কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট আমরা জেনারেট করতে পারবো। আর যদি নাই আসে তাহলে আমাদের যা ছিল তা তো নিয়েই গেছে। তো এখানে কিন্তু বেশিরভাগ লোকেরই লস হবে না আমার জানা মতে, কারণ এখানে শুরুতে আমাদেরকে ফ্রিতে ইনকাম দিয়েছে, অনেকে ফ্রিতে ইনকাম করে নিয়ে আর কিন্তু কাজ করেনি। আর যাদের হিউজ পরিমাণে ডলার ছিল তারা কিন্তু এখানে ডিপোজিট করেছে এবং ভালো পরিমাণে ইনকাম জেনারেট করেছে। কারণ আপনি যদি $10 ডিপোজিট করেছেন, আপনি কিন্তু এখান থেকে 15 দিন পর $5 এখানে কিন্তু নিয়েই নিয়েছেন। তো এখন 19 আগস্ট এটা সব কিছু বন্ধ করে দিয়েছে, তাহলে 19 আগস্ট থেকে 15 দিন যদি আমরা বাদ দিই তাহলে এখানে থাকতেছে 4 তারিখ, 4 আগস্ট পর্যন্ত। তো 4 আগস্টের পর যারা ডিপোজিট করেছে তারা কিন্তু কোনো প্রফিট জেনারেট করতে পারেনি, তাদের পুরোটাই লস। কিন্তু 4 আগস্টের আগে যারা প্রফিট এখানে জেনারেট করার জন্য এখানে ডিপোজিট করেছিল তারা তো অবশ্যই এখানে প্রফিট জেনারেট করেছে এবং ভালো পরিমাণে ইনকাম পেয়েছে, তো তাদের কিন্তু এখানে লস নেই। এখন অনেকেই বলতে পারি যে ভালো প্রফিটের আশায় এখানে ডিপোজিট করেছেন, তারা কিন্তু অনেকেই চিন্তায় আছেন। তো এখন চিন্তায় থাকার কথা, কারণ যেহেতু একটা ওয়েবসাইট হঠাৎ করে সবকিছু বন্ধ করে দিয়েছে তো টেনশন হতেই পারে। তারপর আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদেরকে অপেক্ষা করতে হবে। এদের সবকিছু দেখে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে যে এই ওয়েবসাইটটা এখনো বাউন্স ব্যাক করার চান্স আছে এবং এটা বাউন্স ব্যাক করবে। এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটা আমি বলতে পারি না, বাট এদের সবকিছু আপডেট দেখার পর, সবকিছু দেখার পর আমার এখনো মনে হচ্ছে যে এই সাইটটা বাউন্স ব্যাক করবে। তো দেখা যাক শেষ পর্যন্ত ক্যাটলি ফিরে আসে কিনা।